বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের উত্তর অঞ্চলে হিজবুল্লাহর হামলা। জানিয়ে দেব তেহরানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলছে ইরানের প্রেসিডেন্ট। আর জানিয়ে দেব আইসিসির সিদ্ধান্ত ইসরায়েলকে প্রভাবিত করবে না বলছে নেতানিয়াহু। এবং আরো জানিয়ে দেব বাইডেনের বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ করলেন ট্রাম্প। এদিকে জানিয়ে দেব আত্মহত্যা করতে চাওয়ার কারণ জানালেন বাইডেন। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের পাল্টা প্রস্তাব খতিয়ে দেখছে হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর হামলা। ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করছে তারা লেবানন থেকে আসা একটি সন্দেহজনক আকাশযান গুলি করে ভূপাতিত করছে। এই আকাশযান ড্রোন উত্তর ইসরায়েলের মানারা এলাকার দিকে যাচ্ছিল। হিজবুল্লাহ বলছে তারা উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও গাইডের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলায় তাদের 2 সদস্য সহ 3 জন নিহত হওয়ার প্রতিবাদে এই হামলা। এক বিবৃতিতে লেবানন সশস্ত্র গোষ্ঠীটি বলছে তারা আল মানারা সামরিক কমান্ডার সদর দপ্তর এবং গোলানি ব্রিগেডের 51তম ব্যাটালিয়নের বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরণ ড্রোন ও গাইডের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি কঠিন হামলা চালিয়েছে। এদিকে হামাসের সামরিক শাখার 2 জন ইসরায়েলি বন্দীর একটি ভিডিও প্রকাশ করছে। ভিডিওটিতে জিম্মি ব্যক্তিরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের কাছে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে তাদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর দাবি জানিয়েছে। তারা গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ নিয়ে সতর্ক করছেন। তেহরানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলছে ইরানের প্রেসিডেন্ট। তেহরানকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমা বিশ্বর ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন ইরানকে কেউ নিষেধাজ্ঞা দিতে পারে না। শনিবার 27 এপ্রিল প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার ইরানের ষষ্ঠ রপ্তানি সম্ভাব্য প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে বোঝা যাচ্ছে ইরানের নিষেধাজ্ঞা দেওয়া যায় না। তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার ফলাফল দৃশ্য। ইরানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র কোনোদিন ফলপ্রসূ হবে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান জানিয়েছে এপ্রিলের মাঝামাঝির সময় আটকে করা ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজের ক্রুদের ছেড়ে দেওয়া হবে। পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী রেনজেলকে তিনি একথা বলেন। তিনি বলেন, এরই মধ্যে তেহরানের নিযুক্ত রাষ্ট্রদূতদের বিষয়টি জানানো হয়েছে, তবে তাদের কখন ছেড়ে দেওয়া হবে তিনি তা স্পষ্ট করে জানাননি। এর আগে এপ্রিলের মাঝামাঝির সময় ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভি জানায় বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী থেকে ইসরায়েলের একটি বিশাল আকৃতির কার্গো জাহাজ ধরে নিয়ে গেছে ইরানের চৌকস বাহিনী বিপ্লবী গার্ডের নৌ কমান্ডাররা। বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে এমএসসি ORIS নামের একটি জাহাজ জব্দ করেন বিপ্লবী গার্ডের সেনারা। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে জাহাজটি জেডিয়াক মেরিটাইম শপিং কোম্পানি এর কোম্পানির মালিক হোসেন ইসরায়েলের ধনকুবের ইয়াল অফার। জাহাজটি পর্তুগালের পতাকাবাহী ছিল। হরমুজ প্রণালী থেকে জব্দ করার পর জাহাজটি এখন ইরানের সমুদ্র সীমায় নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষক প্রতিষ্ঠান ওয়ার মনিটর জাহাজ দখলের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানানো হয়েছে হরমুজ প্রণালীর কাছ থেকে ইরানের সেনারা MSC ARIS নামের জাহাজটি দখল করে নিয়েছে। আইসিসির সিদ্ধান্ত ইসরায়েলকে প্রভাবিত করবে না বলছে নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC এর সিদ্ধান্ত ইসরায়েলকে প্রভাবিত করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি এক এক্স বার্তায় বলেন, আমরা নেতৃত্ব থাকা অবস্থায় ইসরায়েল কখনো তার আত্মরক্ষার অন্তরায় ICCর সিদ্ধান্ত মেনে নেবে না। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের একমাত্র গণতন্ত্র এবং বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের সৈন্য ও কর্মকর্তাদের জব্দ করার হুমকি আপত্তিজনক। আমরা এর কাছে মাথা নত করব না। নেতানিয়াহু বলেন, আমার জয়ের আগ পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাব। আমরা কখনোই নিজেদের আত্মরক্ষামূলক পদক্ষেপ বন্ধ করব না। তিনি আরো বলেন, যদি ICC ইসরায়েলের কর্মকর্তাকে প্রভাবিত করবে না, কিন্তু এটি একটি বিপজ্জনক নজির স্থাপন করবে। সূত্র মিডল ইস্ট মনিটর। বাইডেনের বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে করতে প্রস্তুত। গত শুক্রবার বাইডেনের এই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে তাতে রাজি হওয়ার কথা জানিয়েছেন একাধিক ফৌজদারি মামলার ঝুলতে থাকা ট্রাম্প। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের মধ্যে বিতর্ককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। এই বিতর্কের মধ্য দিয়ে প্রার্থীদের প্রতি ভোটারদের ধারণা তৈরি হয়। এসব বিতর্কে প্রার্থীর পরস্পরকে বিভিন্ন নীতি নিয়ে আক্রমণ করার সুযোগ পান।
বেশ দীর্ঘ সময় ধরে বাইডেনের পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে বিতর্কের বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছিল। দর্শকের সামনে কোনো সাংবাদিক মডারেটর হিসেবে এই বিতর্ক পরিচালনা করেন। শুক্রবার বাইডেন রেডিও অনুষ্ঠানে পরিচালনাকারী হাওয়ার্ড স্টার্নকে বলেন, আমি তার সঙ্গে বিতর্ক করতে পারলে খুশি হব, কবে বা কখন তা জানি না। একথা বলার পরে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, জো বাইডেনের সঙ্গে যে কোনো সময় যে কোনো স্থানে তিনি বিতর্কে প্রস্তুত। আত্মহত্যা করতে চাওয়ার কারণ জানালেন বাইডেন। জীবনের সাফল্য অর্জন করতে হলে দীর্ঘ পরিশ্রমের পাশাপাশি অসীম সাহস এবং দৃঢ় মনোবল থাকতে হয়। কারণ সাফল্যের চূড়ায় পৌঁছাতে হলে বিভিন্ন বাধা জয় করে সামনে এগিয়ে যেতে হয়। এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়ে অনেক হতাশা, ব্যর্থতা কিংবা গ্লানির তিক্ততায় আত্মহত্যা করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু পরে তিনি অনেকটা নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন, যা অনেকের কাছে অনুপ্রেরণার। 1942 সালের 20 নভেম্বরের জন্ম নেওয়া বাইডেন আইনজীবী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। 1966 সালে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার প্রথম স্ত্রীর নাম ছিল নেইলিয়া হান্টার। এই দম্পতির 3 সন্তান ছিল, জোসেফ রবার্ট হান্টার এবং নাওমি ক্রিস্টান আইমে। 1972 সালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় বাইডেনের স্ত্রী এবং কন্যা নিহত হন। দুর্ঘটনার সময় গাড়িতে বিউ এবং হান্টার ছিলেন, তবে তাদের আঘাত গুরুতর না হয় বেঁচে যান তারা। কাকতালীয়ভাবে ওই বছরই মার্কিন পার্লামেন্টে কংগ্রেসের উচ্চকক্ষের সিনেটের সদস্য নির্বাচিত হন বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাস বাইডেন সবচেয়ে কম বয়সে সিনেটে নির্বাচিত হয় রেকর্ড করেন। মাত্র 30 বছর বয়সে সিনেট সদস্য হন তিনি। তবে পৃথিবীর অন্য অনেক সাধারণ মানুষের মতো জো বাইডেন ওই সময় আত্মহত্যা করতে চেয়েছিলেন। সম্প্রতি বিখ্যাত মার্কিন সাংবাদিক হাওয়ার্ড স্টার্নকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, তার প্রথম স্ত্রী নিহত হওয়ার মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সারাক্ষণ বিষণ্ণ থাকতেন। এক রাতে মদ্য অবস্থায় তার মনে হয়েছিল এই জীবনের কোনো অর্থ নেই। একথা মনে হওয়ার কিছুক্ষণের মধ্যে ডেলাওয়ার মেমোরিয়াল ব্রিজের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়ে পড়েন বাইডেন। এরপর ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চান, কিন্তু ব্রিজে পৌঁছানোর পর হঠাৎ তার মনে হলো তার আরো 2টি ছোট সন্তান আছে। যদি তিনি আত্মহত্যা করেন তাহলে তাদের দেখাশোনা করার কেউ থাকবে না। সন্তানদের মুখ চোখের সামনে ভেসে ওঠা মাত্রই বাইডেন গাড়ি ঘুরিয়ে ফেলেন, ফিরে আসেন বাড়িতে। এরপর 1988 সালে জিল ট্রেসি জ্যাকবকে বিয়ে করেন তিনি। বিয়ের পর তার নাম হলো জিল বাইডেন। বাইডেন বলেন, আসলে প্রত্যেক মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন তারা আত্মহত্যা করার প্রলোভ ইচ্ছা জাগে, কিন্তু ওই সময়টা নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় এবং বলতে হয় আত্মহত্যা হলো সবচেয়ে বোকামির কাজ। সাক্ষাৎকারে তিনি আরো জানান, প্রথম স্ত্রীর মৃত্যুর 1972 সাল থেকে 77 সাল পর্যন্ত 2 ছেলে বিউ এবং হান্টারকে একাই বড় করছেন তিনি। পাশাপাশি সিনেটর হিসেবে রাজনৈতিক দায়িত্ব পালন করছেন।